সরঞ্জাম করেছে, আপনারা জানেন। আচ্ছা, আর একটা প্রশ্ন, এই মসজিদে, নতুন মসজিদে আজ কারা কারা নামাজ পড়তে গেছিলেন? হাত উঠান দিবি। আপনারা আমাকে কেউ দেখেছিলেন? অথচ এই তারা মারামারি করেছে, হুজুরকে যারা মারতে গিয়েছিল গণপিটুনি খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জেলা বিএনপির নেতৃবৃন্দ দেখতে গিয়েছিল, জেলা নেতৃবৃন্দ ওই সন্ত্রাসীদের দেখতে গিয়েছিল, সেখানে নাকি বলেছে আমি মোস্তফা নাকি ওই জায়গায় ছিলাম। সাধারণ নাটক দেখেন, আমি এই বাড়ি থেকে 5 কিলো দূরে ছিলাম। আজকে জুম্মার নামাজ আমি অন্য মসজিদে পড়েছি। এই মসজিদে আমি নামাজ পড়তে আসি কালে ভদ্রে, হয়তো 6 মাসে, 2 মাসে, 5 মাসে একবার। ঠিক। সম্মানিত আমার মুসল্লি মহোদয়, আপনারা আপনাদের জায়গা থেকে বলেন, আমি কি কোনো রাজনৈতিক কথা মসজিদের মেম্বারে বসে আজ পর্যন্ত বলেছি? দলীয় কথা বলেছি? আমার অন্যায় শুধু কোরআন এবং হাদিস থেকে সত্য কথাটা বাস্তব রূপে প্রেক্ষাপট অনুযায়ী আলোচনা করা। এটা ইতিপূর্বে অনেকবার আমার উপরে হুমকি ধামকি দিয়েছে এই কলোনি পাড়ার কিছু সন্ত্রাসবাদী যারা আছে। এই 17 বছরে যা হয়নি, মাত্র 17 মাসে অনেক কিছু করেছে, আপনারা সাক্ষী আছেন তো? তবুও বলি, সম্মানিত উপস্থিতি, এখনো তারেক রহমান সরকারি ঘোষণা হয়নি, তবুও পর্যন্ত সে বলেছে দোয়া করার জন্য। আমি দোয়া করেছি আমাদের সরকারকে সুন্দরভাবে দেশটা পরিচালনা করার। এটা কি নাম ধরে বাইরে হলো? নামের ভিতরে হয়নি? হয়েছে। কারণ সরকার তো সবার, শুধু বিএনপিতে সরকার, বাংলাদেশের সরকার। যেভাবে এসেছে এমন ধমকি মনে হলো আমার কথা বন্ধ হয়ে যায়, অর্থাৎ খুব শাসনের সাথে হুজুর আপনার সাথে কথা আছে, মানে সেই প্রেক্ষাপটটা দেখাতে পারলে ভালো হতো। এই উপস্থিতি বলা হয়েছে আপনি তারেক রহমানের নাম ধরে দোয়া করবেন। এই মঞ্জুর সাহেব বলেছে, মঞ্জুর রূপে দাসা বলেছে যে আপনি তারেক রহমানের বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছে বা সরকার গঠন হয়েছে, এর নাম ধরে দোয়া করবেন। সম্মানিত হাজির, এই কথা বলার পরে আমি দোয়া করেছি। গতকালকে নির্বাচন হওয়ার পরে আজকে দেখেন এই মহল্লা, এই ক্যান্ডিডেট না জেতার পরেও যে উশৃঙ্খলা তৈরি করেছে, জিতলে কি করতে আপনারা বুঝতে পারেন। বাড়ি পর্যন্ত শোডাউন দেওয়া হয়েছে সারা রাত ধরে। আমরা এর বিচার আমরা আমাদের মহল্লার থেকে যেভাবে হোক আমরা চাই, কোনো সন্ত্রাসী এলাকায় থাকবে না।